এই বগুড়ার মাটি এত রক্তে রঞ্জিত মাটি। বাংলাদেশে যে কয়েকটি জেলায় সবচেয়ে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল জুলাই, তার মধ্যে বগুড়া জেলা একটা। বগুড়ার মানুষ বছরের পর বছর ধরে শোষণের শিকার। প্রত্যেকটা সিস্টেম যেখানে সংস্কার হবে, মানুষ যেখানে মানুষের সাথে ইনসাফ হবে, ওই সিস্টেমটা তৈরি করার জন্য আমাদের সবার একসাথে লড়াই করাটা অতি জরুরি। আমরা বর্তমান বিএনপি সরকারকে দেখছি যে সংসদে দাঁড়িয়ে তারা গণভোটের রায়ের বিপক্ষে কথা বলছে, জুলাই সনদের বিপক্ষে কথা বলছে। তাদের যে 31 দফা, সেখানে প্রথম দফায় ছিল যে সংবিধানের কিছু বিষয়ের যেমন সংশোধন হবে, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের সংস্কার করতে হবে, তাদের 31 দফায় ছিল। সেগুলো জুলাই সনদেও আছে, গণভোটের রায়েও আছে। এখন তারা সংসদে দাঁড়িয়ে বলে কিসের সংবিধান সংস্কার, কিসের সংবিধান সংস্কার পরিষদ। আমরা মনে করি এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে, আমার শহীদ ভাইদের ত্যাগের সাথে এটা হচ্ছে গাদ্দারি, প্রতারণা। এটা তারা কোনোভাবে করতে পারে না, এটা করতে দেওয়া হবে না। এই ধরনের প্রতারণা করে বাংলাদেশের রাজনীতিতে কেউ আগামীতে কোনোদিন প্রাসঙ্গিক থাকতে পারবে না। আমরা চাই বিএনপি থেকে শুরু করে তার অঙ্গ সংগঠন যারা, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিল, তারা যেন এই ইনসাফের পক্ষে থাকে। আমাদের শহীদ ভাইরা যারা আত্মত্যাগ করেছে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের পক্ষে থাকে। তারা যদি বিচ্যুত হয় তাহলে আমরা আমাদের লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যাব, এবং আমাদের এটা শহীদ ভাইদের কসম যে আমরা এটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বগুড়ার মাটি এত রক্তে রঞ্জিত মাটি। বাংলাদেশে যে কয়েকটি জেলায় সবচেয়ে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল জুলাই, তার মধ্যে বগুড়া জেলা একটা। বগুড়ার মানুষ বছরের পর বছর ধরে শোষণের শিকার, জুলুমের শিকার। সেই বগুড়ার মানুষদেরকে দিয়ে আমরা তো আর জুলুম আমরা সহ্য করব না, বা আমরা এটা দেখতেও চাই না যে এখান থেকে কোনো জুলুম হবে। এখানে 14 জন জীবন দিয়েছেন, মোট 17 জন তাদের শহীদ হয়েছেন। আমরা চাই যে এই বগুড়ার মানুষ যেভাবে জেগে উঠেছিল জুলাইয়ে, আগামীতেও তারা একসাথে একটা পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য তারা জেগে উঠবে, তারা সচেতন থাকবে। এখানকার কেউ যদি আবার ওই অপকর্ম করে, অন্য কোনো নামে, অন্য কোনো দলের শেল্টারে, ক্ষমতাসীন কারো আশ্রয়ে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। কারণ আমরা যখন এটা নিজের ঘর থেকে শুরু করতে পারবো, তখন এটা বাংলাদেশে সম্ভব হবে। যদি আমার নিজের ঘরে সম্ভব না হয়, বাংলাদেশে সম্ভব হবে না। এবং আমরা বর্তমান সরকারকে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা বিভিন্ন উদ্যোগ দেখেছি। আমরা বর্তমান সরকারের থেকেও আমাদের এই যে ভাইদেরকে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, যারা এটা করলো তাদের বিচারের আমরা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। আমরা দেখছি যে ক্ষমতাসীনদের অনেকের প্রশ্রয়ে বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগীয় শহরে, ঢাকায় অনেক আওয়ামী লীগের দোষী, খুনের সাথে সম্পৃক্ত, যারা অপকর্মের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তারা এখন মুক্ত আছে, তাদের বিচার হচ্ছে না, তারা জামিন পাচ্ছে। এই বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।